নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে থাকছে পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু। পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু অর্থাৎ কিভাবে পাইথন প্রোগ্রামে আজকের ক্লাসে থাকছে পাইথন প্রোগ্রাম ইনস্টল করা। তো এই ধাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে ডাউনলোড করতে হয় এই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়েছিলাম অনেক সময়ের, তো সেটাই আশা করি বুঝে নেব। তো প্রথমে পাইথন ভাষার নির্দেশ বা কোড লেখার জন্য প্রথমে প্রোগ্রামিং পরিবেশ তৈরির জন্য কিছু কাজ করতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বই খুলে নিতে পারো, তোমাদের পাঠ্য বইটাকে খুলে নিয়ে তাহলে সুবিধা হয়। এটা কিন্তু বইয়ের অংশ। তো আবারও বললাম, প্রথমে কি করতে হবে, পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই লিঙ্কে থেকে পাইথন ডাউনলোড করা যাবে। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি হাইলাইটস করে রেখেছি। এই লিঙ্কটাকে তোমরা এই লিঙ্কে যদি ঢোকো https://www.python.org ডাউনলোডস এখানে ক্লিক করো, তাহলে তোমরা এই পাইথন প্রোগ্রামটা ডাউনলোড করবে, ইনস্টল করতে হবে। তাহলে এই ধাপগুলো এই বই দেওয়া আছে। এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নেব। আর আমি ওই ভিডিওতে আমি বলেছিলাম যে সর্বপ্রথম যে লেখাটা থাকে ওইটাই আমি ডাউনলোড করতে বলেছি, তার মানে ওইটাই হচ্ছে আপডেট ভার্সন। 2, অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো একটা উইন্ডো দেখতে পাবো। আমরা যখন ইনস্টল করবো তখন এরকম একটা উইন্ডো দেখবো। এরকম উইন্ডো দেখলে এই যে এখানে লেখা আছে ইনস্টল নাও, এই যে ইনস্টল নাও এখানে ক্লিক করবো। এখন ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেবো, তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করবো। এই সময় ইনস্টল হওয়ার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দেবো। 3 নম্বর অপশন। এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে। তো 4, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেব। সেজন্য এই লিঙ্কে যাই, যেমন https://thorny, এই পাইথনের সাথে আমার ফর্নে সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। লেখার জন্য এই লিঙ্ক থেকে থর্নি সফটওয়্যারটি নামিয়ে নেই এবং ইনস্টল করতে হবে। তাহলে আমরা এইখানে এই জায়গায় থর্নি সফটওয়্যারটা নামাবো। এরকম একটা আকৃতি থাকবে, থর্নি সফটওয়্যার চেহারা থাকবে এরকম। এবার থর্নি সফটওয়্যার চালু করি, নিচের মতো উইন্ডো দেখতে পাবো। থর্নি সফটওয়্যার চালু করলে তারপরে লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে। লেটস গো, এই যে আমার লেখার হচ্ছে যা ইনপুট করবো এই ইনপুট অংশ এখানে আসা করবে। আর এই নিচে রান বাটন, আর এই ফাইল এখানেও রান আছে। আমি যখন রান করবো তখন আমার প্রোগ্রামটা এখানে আমরা এখান থেকে ইনপুট করে তারপর রান করলে এইখানে এবার 6 নম্বরে এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নিই। এই যে আমি একটু আগে বললাম, এটা হচ্ছে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করবে, এখানে রান করলে আমরা এই অংশে আউটপুট হবে। আর এটা হচ্ছে সেভ বাটন, এখানে প্রোগ্রাম সেভ করা যাবে। আর প্রোগ্রামের নাম এখানে বসবে, এখানে করলে এখানে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নিউ, নতুন কোনো প্রোগ্রাম লিখতে গেলে আবার এই নিউতে ক্লিক করে নতুন পেজ, আর এখানে কোডের আউটপুট বসবে। তো এবারে আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড
প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট করতে এই ফাংশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্রিন্ট ব্র্যাকেট দেওয়া ইনভার্টেড কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। প্রিন্ট করলাম এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট আসলো হ্যালো ওয়ার্ল্ড। তো এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটা নাম দিয়ে ফাইলটি সেভ করি, তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে। টেক্সট প্রদর্শন করা, আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখে সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়। যেমন প্রিন্ট বাংলায় লিখে আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা কোটেশনের মধ্যে অ্যাজ এ প্রিন্ট ফাংশন মনিটরের স্ক্রিনে বা অন্যান্য স্ট্যান্ডার্ড আউটপুট হয়েছে নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে। বার্তাটি একটা স্ট্রিং বা অন্য কোনো বস্তু হতে পারে। স্ক্রিনে লেখার আগে অবজেক্ট একটা স্ট্রিং এ রূপান্তর করতে পারে। প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের ব্যবহার। তাহলে আমরা এই পর্যন্ত আজকে ক্লাস থাকছে। আমরা আগামী ক্লাসে চলক বা ভেরিয়েবলের ব্যবহার নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব। এবার আমি তোমাদের সুবিধার জন্য একটা কন্টেন্ট তৈরি করে রেখেছি, এই কন্টেন্টটা তোমাদের মাঝে উপস্থাপন করি। তাহলে আমাদের এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু, আর সেখান পর হচ্ছে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারো। এবার পাইথন সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করা। চলো আজ থেকে আমাদের যাত্রা শুরু হোক পাইথন প্রোগ্রামিং। এটা ছিল আমার মূল শিরোনাম। সবার আগে প্রদত্ত লিঙ্ক থেকে পাইথন প্রোগ্রামটি ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করি। এই যে বইয়ের যে অংশটা এখানে ছিল, কিন্তু এই অংশটা আমরা ডাউনলোড করবো। এই আমরা ডাউনলোড করব। যে ইনস্টল নাও এখানে স্পষ্ট দেখা যায়, ইনস্টল নাও ক্লিক করবো। এরপরে পাইথন প্রোগ্রাম সফলভাবে ইনস্টল হলে আরেকটা সফটওয়্যার আমরা ইনস্টল করবো যা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। তাহলে তা হলো থনি সফটওয়্যার। তাহলে লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করবো। এই হচ্ছে থনি সফটওয়্যার, আমরা বই থেকে পেয়ে এসেছি। খুব সংক্ষেপে আলোচনা করি। প্রিন্ট ফাংশন দিয়ে যাত্রা শুরু। এখানে থনি সফটওয়্যার ওপেন করলে নিচের মতো একটা উইন্ডো দেখা যাবে। তাহলে আমরা যখন আউটপুট করছিলাম প্রিন্ট, মানে অর্থাৎ এখানে কিছু দেখাবো না, প্রিন্ট যে সিম্পল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড দিয়েছিলাম। এবার কোটেশন শেষ, ক্লোজিং ব্র্যাকেট। এভাবে আমরা লিখলে এখানে আউটপুট অংশ আসবে, যে হ্যালো ওয়ার্ল্ড আসবে। আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে প্রিন্ট হচ্ছে কি বলতো? প্রিন্ট হচ্ছে আমার একটা ভেরিয়েবল বা চলো, তাহলে আমার আউটপুট অংশ আসবে হ্যালো ওয়ার্ল্ড। এবার অন্য পরিচিতি হচ্ছে এই যে রান বাটন। রান বাটনে ক্লিক করবো। এটা হচ্ছে সেভ বাটন, এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করবো। আর এটা হচ্ছে প্রোগ্রামের নাম, এখানে কোড লেখার জায়গা। এই অংশটা হচ্ছে কোড লেখার জায়গা, আর এখানে হচ্ছে কোডের আউটপুটের জায়গা। একটু আগে আমি লিখে দেখালাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট আমাকে শো করছে, যে এখানে সাইনটি আছে, এখানে কিন্তু এই সাইনটি আছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই হচ্ছে আমার প্রিন্ট। যদি আমি এই অংশটা লিখি ইংরেজি বাংলা, তাহলে আমাকে এই প্রিন্ট অর্থাৎ কোটেশনের মধ্যে আমার এই দুটো অংশ ছিল, ইংলিশ এন্ড বাংলা। আমাকে এখানে
ইংলিশে দেখে রয়েছে আর বাংলাটাও করে দেখতে যাবো। তিনটের মধ্যে চলকের মধ্যে আমি যা দেখতে চাই সে এখানে করে দেখালে যদি আমার কাজ সঠিক হয়। প্রিন্ট আই লাভ বাংলাদেশ, আই লাভ যা লিখবো তাই হবে। এবার নিচের সকেট টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে। এই যে এখানে একটা কাজ দেওয়া আছে, তোমাদের নিজেরা ট্রাই করো। আই লাভ বাংলাদেশ, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, প্রোগ্রামিং শিখতে ভালো মজা। এখানে প্রোগ্রাম লিখলে কি লিখতে হবে, এরকম লিখতে হবে। প্রিন্ট দিয়ে এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমরা নিজেরা ট্রাই করো, এটা তোমাদের জন্য রইল প্রশ্ন। তাহলে এই ছিল আজকের ক্লাস। সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। আমি আবারও তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।